হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আপনারা দেখছেন আমার পিসি কম্পিউটার চ্যানেল। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা কম্পিউটার ক্লাসে আজকে আপনাদের শেখাবো এক্সেলের বিষয়ে শেখাবো। আমাদের যে এক্সেলের কাজ করতে গেলে কিছু এরর আছে, তো সেই এররগুলো নিয়েই আমি কথা বলবো। যেমন ডিভাইডেড, নেম, হ্যাচ, নুল, ঠিক এই টাইপের কিছু এরর আছে। তো এই এররগুলো কিভাবে আসে এবং এররগুলো সলিউশন কিভাবে করা যায় সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন দেখে নিই কীভাবে সেই সলিউশনগুলো করা যাচ্ছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করুন সমস্ত ভিডিও নোটিফিকেশন সকালের আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি চলে আসি ডিভাইডেড। একটা হ্যাচ ডিভাইডেড স্ল্যাশ জিরো এক্সক্লেমেটরি সাইন, এই সাইনটা আসে। তো এই সাইনটা কেন আসে? এটা এলে ভয় খাওয়ার কিচ্ছু নেই। এটা হচ্ছে ডিভাইডেড ইকুয়াল টু জিরো। এখানটায় ক্লিক করে এখানটাতে দেখতে পারবেন, বলে দেবে ডিভাইডেড বাই জিরো এরর। মানে আমি যদি এখানটায় ক্লিক করলেও আপনি দেখতে পাবেন যে ইকুয়াল টু যে আমাদের যে ডিভাইডেড যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে কি করা হয়েছে? ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই E1। E1-এ কিন্তু কোনো সংখ্যা নেই, সংখ্যা দেওয়া হয়নি, সেই কারণে ডিভাইডেড ইন্টু জিরো। এখানে সলিউশন কি হবে? এখানে আমি যদি সংখ্যাটা দিয়ে দিই, সাপোজ আমি 5 দিলাম, দেখুন সলিউশন হয়ে গেল। তাহলে এটা ডিভাইডেড ইন্টু 2 হয়ে গেল। নেক্সট আসি নেম এরর। নেম এররটা কি? হ্যাচ নেম এবং কোশ্চেন মার্ক দিয়ে যদি কোনো এরর আসে, এক্ষেত্রে কি করতে হবে? এটা দেখুন, এখানে আমাদের যে ফর্মুলাটা হয়েছে সেই ফর্মুলাটা লিখতে ভুল হয়েছে, মানে স্পেলিং মিস্টেক হয়েছে। সেক্ষেত্রে কি হয়েছে দেখুন, SUM মানে সামের যে ফর্মুলাটা আছে সেখানে সাম করে ফেলেছি। তাহলে এখানে কি দেবো? এখানটায় ডবল ক্লিক করে দেখুন SUM হয়ে গেছে। এটাকে সাম না করে এটাকে ক্লোজ করতে হবে, মানে মুছে দিয়ে এন্টার। দেখুন অ্যান্সার হয়ে গেল, মানে এটা সলিউশন হয়ে গেল। নেক্সট আসি, কিছু আছে হ্যাচ এরর। হ্যাচ 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 এরকম চলে আসবে। এগুলো 10টা 15টা 2টো 3টেও হ্যাচ চলে আসতে পারে। এটা কেন? এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট স্পেস জন্য। এখানে দেখুন ডবল ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট বড় একটা সংখ্যা রয়েছে, যে সংখ্যাটা এই কয়েকটা অর্ডার বা সেল স্পেসের মধ্যে ধরছে না, সেই জন্য এখানে হ্যাচ চিহ্ন চলে এসেছে। এটাকে সলিউশন করতে গেলে কি করতে হবে? এখানে ডবল ক্লিক করে এখানে সিলেক্ট করার পরে ডবল ক্লিক করলে এখানে কিন্তু নাম্বারটা চলে আসবে, কিন্তু এররটা কারেকশন হয়ে যাবে। নেক্সট আসি নুল বলে একটা এরর আছে। এই নুল এররটা কি? এটা হচ্ছে যদি কোনো ফর্মুলাতে আমি কোনো সাইন দিতে ভুল করি, তখন সেক্ষেত্রে নুল অপশানটা আসে। দেখে নিই ডবল ক্লিক করে কি করেছি, একটা আমি যোগ করতে চেয়েছি। কি দিয়েছি? ইকুয়াল টু E12 মানে এই সেলটা, E13 মানে এই সেলটা, আর E14, কিন্তু লাস্টে কিন্তু আমি কোনো সাইন দিইনি, স্পেস দিয়ে ফেলেছি, অর্থাৎ সাইন মিস্টেক গেছে। তো এক্ষেত্রে আমি যদি প্লাস বা মাইনাস যে কোনো সাইন দিই, আমি ধরলাম প্লাস সাইন দিলাম, তো সেক্ষেত্রে এররটা ঠিক হয়ে গেল, বলে কারেকশন হয়ে গেল। নেক্সট আসি ভ্যালু এরর কি? ভ্যালু যদি হ্যাচ ভ্যালু এক্সক্লেমেটরি সাইন যদি আসে, তো এই ভ্যালু এররের ক্ষেত্রে কি করতে হয়? এটা হচ্ছে দেখুন কি করেছি, এখানে ইকুয়াল টু E17 মানে এই কলাম সোয়েলটা, E12 E18 মানে এই কলামটা, এবং E19 মানে এই সেলটা। তো এই তিনটে সেলের আমি যোগফল করেছি। যোগ করার সময় আমি কি করেছি না, এখানে একটা কে বসে গেছে, মানে যে কোনো একটা সংখ্যা বসে গেছে। অর্থাৎ এখানে আমি যোগ কখন হয়? যোগ হয় সংখ্যার মধ্যে, কোনো লেটারের মধ্যে যোগ হয় না। সেক্ষেত্রে আমি এখানে ভুলবশত কে বা যে কোনো একটা অক্ষর বা লেটার বসিয়ে ফেলেছি, সেই জন্য এই এররটা আসছে। কি না এই এররটা আসছে? সেটা হচ্ছে ভ্যালু। তো এখানটা কি সলিউশন কি করতে হবে? কে এর জায়গায় 0 দিতে পারি, 0 থেকে 1 2 3 4 যে কোনো সংখ্যা যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে সলিউশন হয়ে গেল। নেক্সট আসি নাম এরর। হ্যাচ নাম এক্সক্লেমেটরি সাইন। নাম এরর কি? এখানে দেখে নিই কি নাম। এখানে আমি একটা লার্জ সূত্র যেটা আছে, এখানে নাম্বার এরর, নাম মিনস নাম্বার এরর। এখানে লার্জ সূত্রটা আমি যদি প্রয়োগ করা হয়েছে, দেখুন এখানে লেখা আছে ইকুয়াল টু লার্জ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট E21 থেকে E26 কমা দিয়ে
7 করা আছে, মানে 7 লার্জেস্ট। এখানে কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 6টা সংখ্যা দেওয়া আছে। আর এখানে আমি লার্জেস্ট যে সংখ্যাটা বলেছি সেটা হচ্ছে 7 লার্জেস্ট বলেছি। 7 লার্জেস্ট যেহেতু বলেছি সেহেতু নাম্বারের ভুল হওয়ার জন্য এখানে নাম্বার এরর এসে গেছে। এখানে কি করতে হবে, 6 মানে যটা সংখ্যা আছে তার মধ্যে থেকে আমাকে সেটা বের করতে হবে, অর্থাৎ ব্যাক স্পেস দিয়ে 6 বা 5 মানে ম্যাক্সিমাম 6 করতে পারি, 1 থেকে 6 করতে পারি। যদি 7 করতে হতো তাহলে এখানে সংখ্যাটাকে বাড়াতে হতো। তাহলে এখানে 6 দিলাম, এন্টার, হয়ে গেল সলিউশন। তাহলে এটা হচ্ছে নাম্বার এরর। নেক্সট আসি রেফারেন্স কি, দেখুন এখানে একটা রেফারেন্স আছে, এখানে একটা রেফারেন্স আছে। রেফারেন্স মানে হচ্ছে এখানে আমি কিছু ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি, ইকুয়াল টু সামের ফর্মুলায় দিয়েছি। ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট E13 এটা এবং E31 এটা, এই দুটো সংখ্যার মধ্যে আমি যোগ করতে চেয়েছি। এবং এখানেও কিন্তু একটা রেফারেন্স এসে গেছে, এটাকে একবার দেখে নিই। এটা দেখলেও দেখা যাচ্ছে এর আগে একটা রেফারেন্স এরর এসে গেছে, রেফারেন্স এরর এসে গেছে। অর্থাৎ এখানটাতে যদি আমি সলিউশন করে দিই, এখানটাতে আমি যদি 20 দিয়ে দিই, তাহলে দেখুন এখানটাতে তাহলে এন্টার হয়ে গেল। তার মানে যে রেফারেন্সটা চাইছি আমি, বন্ধুরা আমি কিন্তু সবগুলোই সলিউশন করে দিলাম। তো এই কটা এররই আমাদের ম্যাক্সিমাম আসে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন। তো এই এররগুলো এক্সেলের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে আসে, প্রচুর পরিমাণে আসে। তো যারা এই সমস্যায় পড়বেন তারা ভিডিওটাকে মাত্র 2বার কি 3বার দেখলেই বিষয়টি বুঝতে পেরে যাবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা। নেক্সট ভিডিওয় আবার কোনো সমস্যা বা এক্সেলের কোনো ফর্মুলা নিয়ে হাজির হব।